আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, স্বৈরাচার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই, ষড়যন্ত্র করছেন, অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এরপর জানিয়ে দিব, দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়ারও ২৬ জন বাংলাদেশি। দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়ারও ২৬ জন বাংলাদেশি। আজ দুপুরে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরেছেন তারা। এ নিয়ে ২ দফায় আমিরাত থেকে মোট ৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন, আর মাত্র ১৫ জন বাকি আছে। জানিয়ে দিব, ছাত্র জনতার আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা জানালো HRSS। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত ৮৭৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক মানবাধিকার বিষয়ক সংস্থাটির নিহতের এসব তথ্য বিশ্লেষণ করে তৈরি করা পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জানিয়ে দিব, বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে চীন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছে, বাংলাদেশকে ১০০% শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে চীন। আজ চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এদিকে খুলনায় ১৫ সেপ্টেম্বর বড় সমাবেশ করতে চায় বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ এবং সমাবেশ শেষে নগরীতে র্যালি করবে বিএনপি খুলনা বিভাগ। দিবসটি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী এ দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারী এ দল। ৫ ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয়টিতেও শ্রীলঙ্কা নারী এ দলকে ১১৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথমটিতে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ের দেখা পায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। স্বৈরাচার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই, ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের দোসরেরা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেছেন। সেলিমা রহমান বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই। সেখানে বসে স্বৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। সুতরাং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপি আন্দোলন চলমান রয়েছে, কারণ এখনও স্বৈরাচারের দোসরেরা চুপচাপ বসে নেই। তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা করা এবং ঘেরাও করার চেষ্টা করছে। এ সময় তিনি বলেন, ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের উত্তর অঞ্চলকে বন্যায় ভাসিয়ে দিয়েছে। প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে। এজন্য বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুনিদের ভারতে যেতে কারা সহায়তা করছেন তাদের খুঁজে বের করুন। বেগম সেলিমা রহমান বলেন, কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা এবং রাজনীতিবিদ সহ সবাই মাঠে নেমেছিল, কারণ স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে। গত ১৫ বছর জনগণ কথা বলতে পারেনি, তরুণ প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি। বারবার বিনা ভোটে ক্ষমতায় এসেছিল অবৈধ সরকার। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। আমাদের লক্ষ্য একটাই, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করার জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। বিএনপি কিন্তু একবারও বলেনি তাদের ক্ষমতা আনতে হবে। দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়ারও ২৬ জন বাংলাদেশি।
দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ জন বাংলাদেশি। শুক্রবার ১৩ সেপ্টেম্বর দুপুরে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে আরব আমিরাত থেকে দেশে ফিরেন তারা। এনে ২ দফায় আমিরাত থেকে ৪২ জন দেশে ফিরেছেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তি পাওয়া ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। তাদের মধ্যে প্রথম ধাপে দেশে ফিরেছেন কয়েকজন এবং দ্বিতীয় ধাপে ২৬ জন। এ নিয়ে ২ দফায় ৪২ জন দেশে ফিরে এসেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় শাস্তি পাওয়া ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। তাদের প্রথম ধাপে গত শনিবার ৭ সেপ্টেম্বর দেশে আসেন ১৪ জন। গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির প্রেসিডেন্ট বিন জায়েদ আল নাহিয়ান। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত পাওয়া ৫৭ জন বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্টের নির্দেশের সঙ্গে সঙ্গে সংহতি রেখে অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ডক্টর সামাদ আল শামস সাজা বাস্তবায়িত বন্ধ করা এবং নির্বাসন প্রক্রিয়া শুরু করেছে। আদেশ জারি করেছে অ্যাটর্নি জেনারেলকে সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাদেরকে দেশের আইনে সম্মান জানার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেছেন, মতামত প্রকাশের অগ্রাধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামোর দ্বারা সুরক্ষিত। উল্লেখ্য, গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এরপর ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির প্রশাসন। ছাত্র জনতার আন্দোলনে নিহতের সংখ্যা জানালো HRSS। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৮৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। শুক্রবার ১৩ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিহতদের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা পর্যালোচনা প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। ১২টি দৈনিক ছাড়াও HRSS এর তথ্য অনুসন্ধান ইউনিট এবং সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে অভ্যুত্থানে নিহতদের বিষয়টি পর্যালোচনা এবং প্রতিবেদন তৈরি করেছে HRSS। এতে বলা হয়েছে, গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। এসব তথ্য পেয়েছে মানবাধিকার সংস্থা HRSS। তবে নিহতের সংখ্যা কমপক্ষে ১,০০০ ছাড়িয়ে যাবে বলে উল্লেখ করেছে ওই প্রতিবেদনে। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, বিএনপি রাজনীতিবিদ, জামাত ইসলামের রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের সংখ্যা ৭২% বেশি, আর শিক্ষার্থী ১৮৪ অর্থাৎ ৫২% এবং শ্রমজীবী ৭০%। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৫১% এছাড়াও সাংবাদিক রয়েছে ৬ জন, অন্যান্য পেশার মানুষ রয়েছে ৪১ জন ১২%। প্রতিবেদনে বলা হয়েছে, গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া বিপ্লবে হত্যার সঙ্গে সম্পৃক্ত বাহিনী বা গোষ্ঠীর বিষয়ে ৫৪১ জনের তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যমতে শুধুমাত্র পুলিশের হামলায় ৪১৯ জন নিহত হয়েছে। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৪৫ জন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ৪৪ জন এবং গণপিটুনিতে ৩৩ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা বিবেচনায় HRSS এর বিভাগভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে। নিহত ৮৭৫ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে ৫৪০ জন, পাশাপাশি চট্টগ্রামে ৯১ জন, খুলনায় ৮১ জন, রাজশাহীতে ৬৪, ময়মনসিংহে ৩৮, রংপুরে ২৯, সিলেটে ২০ জন এবং বরিশালে ১৩ জন নিহত হয়েছে। শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী এ দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারী এ দল। ৫ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কা নারী এ দলকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথমটিতে ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শুক্রবার ১৩ সেপ্টেম্বর কলম্বো PR ওভালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে সাথী রানীর ৫০ রানের কল্যাণে ৬ উইকেট ১
166 রানের বড় এবং সংগ্রহ পায় টাইগাররা। জবাবে রাবেয়া খানের বোলিং তোপে মাত্র 60 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কানরা। এতে বাংলাদেশ 104 রানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কানদের শুরুটা ভালো ছিল। 3 ওভারেই 21 রান তোলে তারা। চতুর্থ ওভারে এসেই জুটি ভাঙেন সুলতানা খাতুন। পরের আঘাতে রাবেয়া লঙ্কান অধিনায়ক সাথিয়া সন্দীপানিকেও দ্রুতই ফেরান তিনি। এরপর আর কেউই থিতু হতে পারেনি। 2 অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছে কেবল ওপেনার কৌশিনী 11 এবং থেমথি পূর্ণা 18।